খুব সুন্দর একটা লাল ফুল, এটাকে আমরা কলাবতী ফুল বলি। সুপ্রভাত বন্ধুরা, আজকে ফুল দিয়ে সুপ্রভাত শুরু করলাম। আর এই দেখেন আকাশের অবস্থা, কি সুন্দর আকাশ। আসলে আকাশটা খুব সুন্দর, রুদ্রের ঝলমল। আর এই বাগান বিলাসে লাগিয়েছিলাম এখানে, কিন্তু এখানে হচ্ছে না ভালোভাবে। আর এই ফুলটা প্রথম ছাদের উপরে ছিল, তখন ভালোই ছিল। এখন কিন্তু এই ফুলটা এখানে হচ্ছে না। আবার নিয়ে যাব সবগুলাকেই উপরে। আর এদিকে পত্রিকা চলে আসছে, মানে লোকাল পত্রিকা যেটা, সেটা একবার চোখ বুলিয়ে নিই। যেটা পড়ার হয় সম্পূর্ণটা পড়ি, আর নতুবা দেখে নিই আজকের কী খবর। আর খবরই বা কী, পত্রিকাতে আবার খবর কী দেয় তাও একবার দেখে নিই। আচ্ছা, আর দিকে আমার মাসি পুজোর ছুটিতে চলে গেছেন, আনসারের ডিউটি দিবেন। আচ্ছা, যাই হোক, উনি আনসারের ডিউটি দেন, আমি তো ঘরের আছি। আমি না করিনি, কারণ এরকম যদি মানুষ হতো, তাহলে স্থায়ী মানুষ যেহেতু আমার সুবিধার জন্যই তো রাখা হয়েছে, অথবা রেখেছি। কিন্তু না, এখন দেখা যায় বেচারির মনটাই খারাপ হয়ে যাচ্ছে। এই আনসারের ডিউটি দিলে তো ধরেন 10,000 টাকার মতো পাওয়া যাবে 5 দিনে। বেচারি মানে ও আগে দিয়েছে, সেজন্যই এইবার আবার আমি আর না করিনি। যার 3 দিন পুজোর তো এমনিই চলে যাব বাবার বাড়ি আর কি। আর প্রতিদেবতা উনাকে বলেছি যে তুমি থেকে ইস্কন মন্দির থেকে নিয়ে এসে নিরামিষ ভাত তরকারি নিয়ে এসে খেয়ে নিও। উনি আমার সাথেও যাবেন না। আমাদের লাগাই পুজো হয়, সেখানে প্রথম পুজোর সময় আমার ভাসুরি ছিলেন উদ্যোক্তা, উনি তখন সভাপতি ছিলেন। ওরা এখনও আমাদেরকে সেরকমই দেখে, এবং চাঁদাটাও, পুজোর চাঁদাটাও আমাদের সবথেকে বেশি দিতে হয়। উনি সেখানে গিয়েও প্রসাদ খেতে পারবেন, কিন্তু উনি সেখানেও যাবেন না। মা দুর্গাকেও একটু প্রণাম করে আসতে পারেন, সেটাও উনি করবেন না, ঘরে বসে বসে থাকবেন। তো উনার সাথে সাথে আমিও ডিপ্রেশনে এইভাবে চলে যাচ্ছি। আমি বলছি না, সপ্তমী দিন হয়তো তোমার সাথে থাকবো, কারণ আগামী বছর থাকবো কি থাকবো না। তারপরে বাবার বাড়ি যেহেতু পুজো হয়, সেখানে চলে যাব। আর আমরা ভাই বোনেরা সবাই পুজোতে আসে, সবই এই পুজোর সময়। আমরা কাছাকাছি টাকায় আমরা যাই অনেকবারই, কিন্তু আরও যে জ্যাঠতো বোনরা, ওরা একদম ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ওরা অত দূর থেকে তো সব সময় আসতে পারে না, পুজোতেই আসে। সবার সাথে এই সময়ই আমাদের বোনডার হয়। আর কিছু বোন তো ওরা তো বাইরেই থাকে, কানাডা। ওরা হয়তো 1-2 বার কোনো সময় আসে, নাইলে না। তো ওনাকে বলার পরে উনি যাবেন না। আর সম্ভবত আমার জ্যাঠতো ভাই, যে ও সম্ভবত চলে যাবে সামনে বছর হয়তো। ওই উদ্যোক্তা বলতে কি, সেটা আমাদের 100 কত বছরের পুরনো পুজো। আমার দাদুর
বাবা উনি পুজোটা আরম্ভ করেছিলেন। সে এখন পর্যন্ত ধরে রেখেছে, সামনে হয়তো সে আর ধরে রাখতে পারবে না, চলে যাবে। সেজন্য বারবার করে বলতেছে তোমরা সবাই ভাই বোন এবার পুজোতে আসো, পুজোতে আসো। তাই মনে করেছি না, এবার পুজোতে চলেই যাব বাবার বাড়ি। শ্বশুর বাড়িও পুজো হয়, হ্যাঁ আমার শ্বশুর বাড়ি গ্রামের বাড়িতেও পুজো হয়। ওইটা পুজোটা হয় বারোয়ারি পুজো আমাদের ইয়েতে মাঠে। আমাদের গ্রামের বিরাট বড় বাড়ি, ওই বাড়ির সামনে মাঠ আছে, ওই মাঠে গ্রামের সবাই মিলে করে। তো ওইটাতে সপ্তমী দিন থাকি যখন, ওইটাতে চলে যাই একবার। আর এই দেখেন গাছে করলা ধরেছে, 3টে ধরেছে। ওই নিচে আরেকটা দেখা যাচ্ছে, আর এইদিকে আরেকটা। আর মেয়ে আমার সাথে আসছে, আমি ফুল তুলতেছি, মেয়ে আমার সাথে না, ও কাপড় মেলার পরে কাপড়গুলা ঠিক করে মেলে দেয়, ওই চলে আসে। একটা শাড়ির 4টা ক্লিপ লাগিয়ে দিব, ওইটাই ওর কাজ। যাক, আর এই যে নাকচাপা গাছের এইগুলার ডাল অনেক নরম, একটু ধরলেই ভেঙে যায়। এখন আমি নিচে নেমে যাচ্ছি। আমার ফুল বাগান তো হচ্ছে ছাদের উপরে। নেমে তারপরে আমি দেখি কি কাজ করি, কারণ আজকে বাসায় মানে নিমন্ত্রণ আমাদের সবাই, রান্নাবান্নার কোনো ইয়ে নাই। আর ওই গাছগুলা যে নিচে নামিয়েছিলাম ওইগুলাতে একটু জল দিলে হয়তো ভালো, উপরে মানে এবার আর আমি দিতে পারি না। গত বছর পর্যন্ত আমি পাইপ দিয়ে অনেক জল দিয়েছি, কিন্তু এবছর আমার ইয়ে হয় না। এখন জল নিচে জল দেওয়ার পর এই যে ঢালু বা জল সব বেয়ে যায়, তারপরে একদম যে কেউ পরে হাত পাও ভাঙার অবস্থা হবে। তাই এটা একটু ঝাড়ু দিয়ে, আর এদিকে কে জানি পান খেয়ে গিয়েছে আর পানের ইয়েটা ফেলে দিয়েছে। একদম বাজে, মানুষের কোনো রুচিবোধ বলতে কোনো জিনিস নেই। সাদা টাইলসের মধ্যে দাগ পড়েছে, বিশ্রী লাগতেছে দেখে। আর পাতা পড়লে আমার প্রতিদেবতার একদম মাথা গরম হয়ে যায়। ছাদের উপরের আমার করবী ফুলের ডাল টাল সব কেটে ফেলে দিয়েছেন এই ওইদিকে পাতা পড়ে বলে। ওই দেখেন আসছে উনার প্রতিদেবতার অ্যাসিস্ট্যান্ট, ওকে ফোন করলেই চলে আসে। মামা ফোন করছে আর এই গাছের ইয়ের সাইডে দিয়ে অনেকগুলা পাতা জমে গেছে। ওই কর্নারে নালা আছে, নালাতে গিয়ে জমবে। তাই আমি এগুলা একটু সাফ করি, না করলে আমারই বকা খেতে হবে। কারণ আমি গাছগুলো আমি ছাদ থেকে নামিয়েছিলাম, যে এইগুলাকে একটু ইয়ে দেব। ছাদে উঠে তো জল দেওয়া যায় না। আর এখন বাদাটা এখানে জমা করে রেখেছি, যে বাদাওয়ালা আসলে বলবো নিয়ে যেতে। তারপরে স্নান করে নিয়েছি, কারণ আজকে রান্না তো বললাম নাই। স্নান করে ঠাকুর ঘরে এসেছি, ঠাকুরও আমার যথারীতি দেওয়া হচ্ছে। ঠাকুরের জন্য কিছু বানিয়ে রাখতে হবে। দেবতাও
আবার বলতেছেন পুজোর সময় যাবে যে দেবতা ঠাকুরকে, তোমার ঠাকুরকে কে দিবে? আমি বলছি আমি নিয়ে যাব, সঙ্গে করে নিয়ে যাব ঠাকুর। আমি যেদিকে যাব ঠাকুরও সেদিকে যাবেন। কি বলবো, ধুনামাতৃটুকু দিতে পারেন না। অনেক ছেলেরাই তো কাজ করে, ওনাদেরকে আসলে মা বাবা, ওনারা ভাই বোন, ওনারা কেউ কোনো কাজ করিয়েছেন বলে মনে হয় না আমার। কারণ চাকরি করেছেন 9টা 5টা, উনি তো আবার ব্যাংকারও ছিলেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন। উনি তো দায়িত্বের উপরে দায়িত্ব থাকতো ওনার, তো উনি আবার চাকরি ঘরের এইসব দেখবেন কি করে। আর এদিকে যে কাপড়গুলা, অনেক কাপড়, ওই যে পুজোর মার্কেটিং, এখানে সেখানে যাওয়া, ওইগুলা অগুছালো হয়ে গেছে ওয়ার্ডরোবের ভিতরে। তাই আমি একটু ঠিক করে নিচ্ছি। আর কিছু কাপড় ঠিক করে না রাখলে আর যেগুলা নিব সেগুলো আমি একটু করে রাখছি বিছানার উপর। একদিকে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আসলে একটা কাপড় টানতে গেলে আর একটা পরে, এরকম অবস্থা। আর এবার তো পুজোয় অনেক কাপড় হয়েছে, সবগুলা নিয়ে পরবো না। কয়েকটা নিয়ে যাব, আর বাকিগুলা রেখে যাচ্ছি। আর দিকে ব্লাউজগুলো আমার যে পরে যাই এসে আমি ধুয়ে দিই, এটা আমার একটা অভ্যাস। কারণ আমি ঠাকুর ঘরে যাই, ঠাকুর বাড়ি যাই, যে কারণে আমার বাসি কাপড় রাখতে আমার একদম মন চায় না। তাই আমি ব্লাউজগুলোকে আমি ইস্ত্রি দিয়ে, ধোয়া যেহেতু, আমি ইস্ত্রি করে করে রেখে দিচ্ছি। আমি অবশ্য অষ্টমী দিন যাব, আর মেয়ে যাবে আজকে ষষ্ঠীর দিন। মেয়ে তার মামার সাথে যাবে, তার মামা আমাদের বিভাগেই ব্যাংকের বিভাগীয় প্রধান, তো ওই যাবে। 2 দিন পর হয়ে যায়, কারণ শারীরিক সমস্যার কারণেই আমার কিছুটা পিছিয়ে যাচ্ছি। কি করব, কিছু করার নেই। তারপরেও মানে তো ওই খাইলেও 2টা বাজি যাক, আইয়া এখন ডাকতে যদি বাড়ি দিতে ভাই, ওই খাইলাও, তুমি তোমার তরকারিতেই লইয়া খাও, আমি একটু বই দেন। যা 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 খালি যা। তাই আজকে গতকালকে ব্লগটা দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারিনি। আজকে আমি ব্লগটা এখনই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা নেই, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।